সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি নমস্কার ও অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসতেছি সেটি হচ্ছে গরমের আলোচনা, যেটাকে এক কথায় বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বলে পরিচিতি। এই বৈশ্বিক উষ্ণতা বা এত গরম, কারেন্ট, বিদ্যুৎ, লোডশেডিং এটি কেন হয়ে থাকে, আজকে আমি এই বিষয়ে আমার ধারণা অনুযায়ী কিছু বাস্তবতার কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে। তো আশা করি আপনাদেরকে শুনে সেটা ভালো লাগবে। এই যে বৈশ্বিক উষ্ণতা, আমরা ছোট থেকে বাসায় বড় হই। ছোট অবস্থায় যখন ক্লাস 8, 9, 10 হ্যাঁ থাকি, আমরা পরিবারের সাথে বসবাস করে একসাথে থাকি। পরবর্তীতে আমরা এই যে আপনাদের বাইরে পড়ালেখা করার জন্য চলে যাই, আবার অনেকে ঢাকায় কর্মসংস্থানে লিপ্ত হয়ে যায়। তো আজকের এই গরম, প্রচন্ড গরম যেটির কারণে হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় বাবা মা বলে থাকে, বাবা তুই বাইরে যাইস। হ্যাঁ, বাইরে যাই, কিন্তু ওই যে কয়েকটা আম গাছ, কাঁঠাল গাছ থাকলে নিয়ে আসিস, ক্রয় করে বাজার থেকে বাইরে হইলে পাইলে নিয়ে আসিস, এগুলা নিয়ে এসে তুমি লাগাই দিবা, আমার নাতে পোতা গুলা খাবে। এরকম বলে তো সবাইকে। তো আমরা সেটা না করে আমরা গাছ বৃক্ষরোপণ, যেটাকে বলে, আমরা বৃক্ষরোপণ করি না অন্তত। আর বৃক্ষরোপণ না করলে কিন্তু আমরা, একটা কথাই আছে, গাছ না লাগাইলে কিন্তু ফল পাওয়া যাবে না। তো এই ফল পাইতে হলে কিন্তু অবশ্যই গাছ লাগাইতে হবে। তো তাই এই গাছের জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে, এই বসত বাড়ি, আমাদের বাঙালি অনেকে হচ্ছে কৃষক পরিবার, যেখানে আমাদের স্বল্প জমির মধ্যে আমরা গাছ লাগাইতে পারি না। গাছ লাগাইতে পারলে আমাদের ঘর বাড়ির সমস্যা হয়। তো আমি আপনাদের কাছে বলতে চাই, তো গাছ বৃক্ষরোপণ, যেটাকে বলে, বৃক্ষরোপণ করলে দেশের একটা আবহাওয়া, যেটাকে বলা হয় আবহাওয়ায়, গরম আবহাওয়ায় যে ছায়া তোলে, সেখানে আশ্রয় নেওয়া যায়, আবহাওয়াটা ঠান্ডা থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা গাছ লাগাইলে অবশ্যই ফল পাবো। আর এই সময় আমাদের দেশে কিন্তু ফল, এই গ্রীষ্মকালে কিন্তু আমরা ফল কমই খাই। এই ফল কম খাওয়ার কারণে আমাদের শরীরের যে একটা অ্যান্টিবায়োটিক একটা পদার্থ, মানে যেটাকে হরমোন আছে, এই হরমোনটা কিন্তু আমাদের ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে। তাই আমরা এই গ্রীষ্মকালে হোক, বাংলাদেশের যে কোনো সময় হোক, কিন্তু আমরা ফল, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফল না থাকার কারণে আমরা কিন্তু ফল খাচ্ছি না। হ্যাঁ, তাই আমাদের প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক পরিবার, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের প্রয়োজন, আমাদেরকে এই বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে আমরা প্রত্যেকে এক একটি করে গাছ লাগাবো, এবং সেই গাছটি হবে ফলধারী গাছ। যে গাছ লাগাইলে ফল পাওয়া যায় এবং ফল খাইলে শরীরের জন্য উপকারী, আমরা সেই ধরনের গাছ রোপণ করব। আর বাবা মায়ের আশা পূরণ করবো, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ লাগাইলে আমার নাতি পোতাগুলো এই গাছের ফল খাবে। তা আসলেই সত্যি। গাছ, বাবা মায়ের একটা আশা থাকে। তো আমরা তো মরে যাব, তো মরে যাওয়ার পর আমার ছেলেপুলেদেরকে তো আমি যেভাবে কষ্ট নষ্ট করে আমি মানুষ করছি, কিন্তু তার পরবর্তী থেকে যে আমার নাতি পোতাগুলা হবে, আমি এদেরকে কি খাওয়াবো? আমাদের নাতি পোতাগুলা আমার নাম কিভাবে করবে? তাই আমরা আমাদের বাবা মায়ের স্মৃতি ধরে রাখার চেষ্টা করব, তাদের মনে আশা পূরণ করব, এবং গাছ লাগাবো, পরিবেশ রক্ষা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আশা করি চ্যানেলটিতে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।